হ্যালো বন্ধুরা, আমি ঠাকুরঘর থেকে ভিডিও স্টার্ট করলাম। আর দেখো আমাদের জোড়া ইতু দুটো তো ঠাকুর মানুষ জন্য পেতেছিল। আর আজকে ইতু সংক্রান্তি দিন যেহেতু, তাই বিসর্জন করা হবে। আর 1 মাস কেটে গেল। আর দেখো সকালবেলা ঠাকুমায় পুজো করে নিয়েছিল, আর এখন বিসর্জন করতে হবে বলে এখন বরণ করা হচ্ছে। আর আমিও সঙ্গে ছিলাম, ঘন্টা বাজাচ্ছি। আর তোমাদের বাড়িতে কার কার এই পুজোটা হয় আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর তোমরা কিরমভাবে পুজো করো সেটাও জানিও। আর অনেকের বাড়িতে আজকে পিঠে হবে, ঠাকুরকেও দেওয়া হয়, দেখবে স্বাদ হিসাবে ভাজা পিঠারে দেওয়া হয়। তো আমাদের সেই নিয়মটা নেই, মানে পিঠে দেওয়া হয় না, এমনি হবে ঘরেতে খাওয়া হবে আমাদের। তো দেখো মানুকে বসিয়ে দিয়েছিলাম, ও ঠাকুরগুলোকে নেবে বলে উঠতেই চাইছিল না। আর মা আমাকে একটা একটা করে মানে হাতে তুলে দিচ্ছিলো, কিন্তু আমি দুটো নিয়ে নামতে পারবো না। তবে মা আবার বললো যে আমি একটা নিয়ে যাই, তুমি একটা নিয়ে যাও। তো তো আমরা ইতু ঠাকুর নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের সামনেই একটা পুকুর আছে, তো ওখানে বিসর্জন করতে যাচ্ছে। আর দেখো বাইরে না বেরোলে তো সত্যি বুঝতে পারতাম না যে কতটা ঠান্ডা পড়েছে। তারপর সোয়েটার পরিনি। আর মায়ের কথা শোনো, মা বলছে যে ঠাকুর বিসর্জন করলে নাকি চান করতে হয়। ওরে বাপরে বাপ, আবার পুকুরে বিসর্জন করবে রাত্রিবেলা? আমি তো এমনি পুকুরে নামতে পারি না, রাত্রিবেলা তো একদমই নয়। আর এই চান করলে আমার অবস্থা একদমই ঢিলে হয়ে যাবে। তো বুঝতেই পারছো যে এখন ঠান্ডাতে যে চান করবে তার কি অবস্থা হয়। তো মাকে বলেছি তুমি ঠাকুর বিসর্জন করবে, আর ঠাকুর কোনো বলে দেয়নি যে এখন মানে চান করতে। তো এটা যার যেমন ইচ্ছা। তো তোমরাই বলো আমি ঠিক বললাম কি ভুল বললাম। দেখো মা পুকুরে নেমেছে, তো আমাকেও ডাকছে নামার জন্য, কিন্তু এই যে নেমেছে একটুখানি, কিন্তু এর বেশি আর নামতে পারবো না। আর এমনি ঠান্ডা দেখো, পুরো চারিদিক অন্ধকার গুটগুট করছে। আর পুকুরের জলে তো বাবরে এমনি সাপের ভয় লাগে আমার। ঐশীর কাণ্ড দেখো, ঘরে এসে ঘন্টা বাজাচ্ছে জড়িয়ে জড়িয়ে, ওর বাবা কেড়ে নিচ্ছে বলে দিচ্ছে না, কাঁদছে। তো আরও ঠাকুমা এখন পিঠে বানাবে বলে সেসব তৈরি করছে, চলো আমিও বানাবো। তো আবার 1 বছর পরে পিঠে বানাতে বসেছি। আর আজকে তো ভাজা পিঠে হয়নি, অন্য দিন করা হবে। তো আজকে নারকেল আর তরকারির পিঠে বানানো হচ্ছে। তো ঠাকুমা আমি মা বানাচ্ছি দেখো, 3 জনে মিলে। তো আমি অনেক দিন পর মানে 1 বছর পর বানাচ্ছি, তো একটু মোটা মোটা বানিয়ে ফেলছিলাম। তো তোমার দাদাভাই আমাকে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকা দিচ্ছে, বলছে দেখো এরমভাবে পিঠে বানাতে হয়। মাও একটু চেঁচাচ্ছিল। তো যাই হোক, এরকম করতে করতেই শিখবো। আর এখানে কিছু পিঠে হয়ে গেছে, তার মধ্যে দেখো এইটা নারকেলের পিঠে যখন তরকারি, আর তার মধ্যে আমি ডিজাইন করে 2 রকম পিঠে বানিয়েছিলাম। তো তোমার দাদাভাই এই দুটো দেখেনি, হ্যাঁ ওকে চলো নিয়েছে দেখাই। তো এটা কি পিঠে হয়েছে সত্যি আমি নিজেও বুঝতে পারছি না। আর ঐশী দেখো সেই থেকে এসে ঘন্টাটা বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে। তো তোমার দাদাভাই ওই যে বসে আছে। কে বানিয়েছে সিঙ্গারা?